ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ ত্রয়োবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ। আজ দোলযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন 19শে ফাল্গুন পূর্ণিমা, রবিবার 1 মার্চ 1885। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ, ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন, একদৃষ্টে তাহাকে দেখিতেছেন। মহিমাচরণ, রামদত্ত, মনমোহন, নবাই চৈতন্য, নরেন্দ্র মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছেন। ভক্তেরা একদৃষ্টে দেখিতেছেন। সমাধি ভঙ্গ হইল, ভাবের পূর্ণমাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরিভক্তির কথা। মহিমা, আরাধিত যদি হরিস্তপসা তত কিম, নারাধিত যদি হরিস্তপসা তত কিম, অন্তর্বহির্ষদি হরিস্তপসা তত কিম, নান্তর্বহির্ষদি হরিস্তপসা তত কিম, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তং সুপক্কম, ভবনিগর নিবন্ধচ্ছেদনিং কর্তরেঞ্চ। নারদ পঞ্চরাত্রে আছে। নারদ তপস্যা করেছিলেন। দৈববাণী হল, হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন? আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? অতএব হে ব্রহ্মণ, বিরত হও বৎস, তপস্যার কি প্রয়োজন? জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্ক ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারি দ্বারা ভবনিগর ছেদন হবে। শ্রীরামকৃষ্ণ, জীবকোটি ও ঈশ্বরকোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির আলাদা কথা। যেমন অনুলোম বিলোম। নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি। কখনো কখনো ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। সুখদেব সমাধিস্থ ছিলেন। নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জ্বরের ন্যায় সুখদেব বাহ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল, ক্রমে অশ্রু। অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শনও হল। সুখদেব ঈশ্বরকোটি। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রাম মূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিৎ ঘন আনন্দের মূর্তি সেই রাম মূর্তি। প্রহ্লাদ কখনো দেখছেন স্বয়ং, আবার কখনো দাসভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে? তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু, আমি দাস, হরিরস আস্বাদন করবার জন্য। রস রসিকের ভাব। হে ঈশ্বর, তুমি রস, আমি রসিক।
ভক্তির আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দিবার জন্য। বালকের আমির আঁট নাই, বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নাই, এই খেলাঘর করলে আবার ভুলে গেল, এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তা সব ভুলে গেল। বালক সত্য রজতম কোনো গুণের বশ নয়। তুমি ঠাকুর, আমি ভক্ত, এটি ভক্তের ভাব। এ আমি ভক্তির আমি। কেন ভক্তির আমি রাখে? তার মানে আছে, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি ভক্তের আমি হয়ে। হাজার বিচার করো আমি যায় না, আমি রূপ কুম্ভ, ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল, কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে। ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে। তুমি ঠাকুর, আমি ভক্ত, তুমি প্রভু, আমি দাস, এও আছে। হাজার বিচার করো, এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ। নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে কথা কহিতেছেন। কথা কহিতে কহিতে মেজেতে আসিয়া বসিলেন। মেজেতে মাদুর পাতা। এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। ভক্তেরাও আছেন, বাহিরের লোকও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায়ই যাস? নরেন্দ্র, আজ্ঞে হ্যাঁ, মাঝে মাঝে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছিলেন। ঠাকুর বলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। নরেন্দ্র প্রায় যান, হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন। গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস? কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন, গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। যেমন কাকে ঠোকরানো আম, ঠাকুরদের দেওয়া যায় না, নিজেরও সন্দেহ। নূতন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা, যোগও আছে, ভোগও আছে। যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে, রামকেও লাভ করবে। অসুররা নানা ভোগও করছে, আবার নারায়ণকেও লাভ করছে। নরেন্দ্র, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। শ্রীরামকৃষ্ণ, বড়বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম, একটা দামড়া গাই গরুর কাছে যেতে দেখে আমি জিজ্ঞেস করলুম, এ কি হলো? এ তো দামড়া। তখন দারোয়ান বললে, মশাই, এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে। সকলেই ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখলে, সে 3টি ছেলে হওয়ার পর সন্ন্যাসী হয়েছিল। একটি বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি যায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে। সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয়। সে সিদ্ধাই কি সকলের হয়?
সংসারী লোকের অবসর কই? একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়। 4খানা লাঙল, 8টা হেলে গরু সর্বদা তদারক করতে হয়। অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে, আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই। যার অবসর নাই। লাঙল হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না। আমি এমন পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। এক রাজা রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো? লোকটা সাধন ভজন করত। ক্রমে চৈতন্য হলো। তখন দেখলে যে হরিপাদ পদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবার বুঝেছি। তবে কি এদের ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সব জনি মাতৃজনী। তখন বেশ্যা ও সতীলক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। কি বলবো, সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের। কামিনী কাঞ্চন ছাড়তে চায় না। লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। রাবণকে একজন বলেছিল, তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও, রামরূপ ধরো না কেন? রাবণ বললে, রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয়। ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রীর কথা তো দূরে থাক। সব কলাইয়ের ডালের খদ্দের। শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। মনমোহনের প্রতি, তুমি রাগই করো আর যাই করো, রাখালকে বললুম, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, এ কথা বরং শুনব। তবু কারুর দাসত্ব করিস, চাকরি করিস, এ কথা যেন না শুনি। নেপালের একটি মেয়ে এসেছিল, বেশ এসরাজ বাজিয়ে গান করলে, হরিনাম গান। কেউ জিজ্ঞাসা করলে, তোমার বিবাহ হয়েছে? তা বললে, আবার কার দাসী হব, এক ভগবানের দাসী আমি। কামিনী কাঞ্চনের ভিতরে থেকে কি করে হবে? অনাসক্ত হওয়া বড় কঠিন। একদিকে মেঘের দাস, একদিকে টাকার দাস, আর একদিকে মনিবের দাস। তাদের চাকরি করতে হয়। একটি ফকির বনে কুটির করে থাকত। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ। ফকিরটির কাছে অনেকে আসত। অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয়। একদিন ভাবলে যে টাকা কড়ি না হলে কেমন করে অতিথি সংস্কার হয়, তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন। ফকির নমাজের ঘরে গিয়ে বসল। দেখলে আকবর শাহ নমাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরও কত কি। এই সময় ফকিরটি উঠে নমাজের ঘর থেকে চলে যাবার উদ্যোগ করতে লাগল। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নমাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি এসে বসলেন, আবার চলে যাচ্ছেন? ফকির বললে, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করাতে ফকির বললে, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিলাম। আকবর বললে, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বললে, যখন দেখলুম তুমিও ধনদৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির কাছে চেয়ে আর কি হবে, চাইতে হয়তো আল্লাহর কাছে চাইব। নরেন্দ্র। গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে।
শ্রীরামকৃষ্ণ: সে খুব ভালো, তবে এত গালাগাল মুখ খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না, কিন্তু সারসি ঘটঘট করে। আমার সে অবস্থা নয়। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না। হৃদে তাই চলে গেল, মা রাগলেন না। শেষাশেষি বড় বাড়িয়েছিল, আমায় গালাগালি দিত, হাঁক ডাক করত। গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র: আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তার অবতার বলে বিশ্বাস। আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ: কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? ভক্তেরা একদৃষ্টে দেখিতেছেন। ঠাকুর নিচেই মাদুরের উপর বসিয়া আছেন, কাছে মাস্টার, সম্মুখে নরেন্দ্র, চতুর্দিকে ভক্তগণ। ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রকে বলিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণামাখা সস্নেহ দৃষ্টি তাহার সঙ্গে ভাবন্মত্ত হইয়া গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমাধনে হারাই হারাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢং তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।